আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা মক্কার একটি পাহাড়ে বসেছিলাম। হঠাৎ লাঠি হাতে এক বৃদ্ধ আমাদের সামনে এলো। আল্লাহর রাসূলকে সালাম করলো। তিনি জবাব দিলেন। তারপর জিনেরা যেমন করে কথা বলে তেমন নাকিস্বরে জিজ্ঞেস করলেন, কে তুমি? সে বলল, আমি হামা ইবনে মিম ইবনে আকাইয়াম ইবনে ইবলিস। আল্লাহ রাসূল বললেন, তোমার ও ইবলিসের মাঝে দেখছি মাত্র দুই পুরুষের ব্যবধান। দুনিয়ায় কতকাল আছো তুমি? হামা বলল, কিছুকাল ছাড়া সারাটা জীবনই দুনিয়ায় কাটালাম। সেই কিছুকাল ছিল ওই সময়টা যেটায় কাবিল হাবিলকে হত্যা করেছিল। তখন আমি কথাবার্তা বুঝতাম এবং টিলার ওপর চলতে পারতাম। এমন কয়েক বছরের বালক মাত্র ছিলাম। তখনই আমি মানুষকে ঝগড়া ফাসাদ ও হানাহানির ওয়াসওয়াসা দিতাম। আল্লাহ রাসূল বললেন, এমন বৃদ্ধ এবং যুবক অত্যন্ত নিন্দার পাত্র যে এমন অপকর্মের খোঁজে থাকে। হামা বলল, ক্ষমা করবেন, আমি এখন তাওবা করেছি। যারা নূহ আলাইহিস সালামের কাছে ঈমান এনেছিল, আমি মজলিসে তাদের সঙ্গে ছিলাম। যখন নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের জন্য বদদুয়া করেছিলেন, তখন সেজন্য তাকে আমি তিরস্কার করেছিলাম। এতে তিনি কাঁদেন এবং আমাকেও কাঁদান। তিনি বলেছিলেন, আমি অনুতপ্ত, আমি যেন জাহিলদের দলভুক্ত হয়ে না যাই, সেজন্য আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। আমি নূহ আলাইহিস সালামের কাছে আরজ করলাম, হাবিল ইবনে আদম আলাইহিস সালামের হত্যায় যাদের প্ররোচনা ছিল, আমি তাদের সঙ্গে ছিলাম। আমার জন্য এমন সুযোগ আছে কি যে আমার প্রতিপালকের কাছে তাওবা করি? নূহ আলাইহিস সালাম বললেন, হামা, তাওবার আগে সৎপথে চলার নিয়ত করো এবং সে অনুযায়ী কাজ করো। আল্লাহর অবতীর্ণ বিষয়গুলো পেয়েছি। বান্দা সীমাহীন পাপ করার পরেও তাওবা করলে আল্লাহ তার তাওবা কবুল করেন। কাজেই তুমি ওযু করো এবং দুটি সিজদা করো। আমি সঙ্গে সঙ্গে তা করলাম। নূহ আলাইহিস সালাম আমাকে ডেকে বললেন, মাথা উঠাও, আসমান থেকে তোমার তাওবা কবুলের কথা নাজিল হয়েছে। এতে আমি শুকরিয়া স্বরূপ 1 বছর পর্যন্ত সিজদায় পড়ে রইলাম। হযরত হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ে যারা ঈমান এনেছিল, আমি তাদের সঙ্গেও মসজিদে ছিলাম। তিনি যখন তার সম্প্রদায়ের জন্য বদদুয়া করেন, তখন সেজন্য আমি তাকে তিরস্কার করেছিলাম। হযরত হুদ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের দুঃখের জন্য কাঁদেন এবং সঙ্গে আমাকেও কাঁদান। ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে আমি প্রায় দেখা করতাম। ইউসুফ আলাইহিস সালাম যে ঘরে পরীক্ষায় পড়েছিলেন, সেই ঘরেও আমি ছিলাম। বনে জঙ্গলে ইলিয়াস আলাইহিস সালামের সঙ্গে দেখা করতাম, এখনো করি। মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা করেছি, আমাকে তিনি তাওরাত শিখিয়েছেন। বললেন, ঈসা আলাইহিস সালামের সঙ্গে তোমার দেখা হলে আমার সালাম দিও। ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হওয়ার পর তার সালাম আমি পৌঁছে দিয়েছি। ঈসা আলাইহিস সালাম আমাকে বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তোমার দেখা হলে তাকে আমার সালাম দিও। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ পানিতে ভরে উঠল। তিনি কেঁদে ফেললেন, বললেন, দুনিয়া যতদিন থাকবে ততদিন ঈসা আলাইহিস সালামের প্রতি সালাম। হামা, তুমি যে আমানত পৌঁছে দিয়েছো, সেজন্য তোমার প্রতিও সালাম। হামা আরজ করলো, আল্লাহ রাসূল, হযরত মুসা আলাইহিস সালাম আমাকে তাওরাত শিখিয়েছিলেন, আপনিও আমাকে কোরআন শিখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সূরা ওয়াকিয়া, মুরসালাত, আম্মা ইয়াতাসাআলুন, তাখফির, ফালাক এবং সূরা নাস শিখিয়ে দিলেন। তারপর বললেন, হামা, যখনই তোমার কিছু প্রয়োজন হয় আমাকে জানাবে আর আমার সঙ্গে নিয়মিত দেখা সাক্ষাৎ করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার মৃত্যু খবর পাইনি, জানি না সে বেঁচে আছে নাকি মরে গেছে।